মেয়ে মানুষের কাজের কোনো শেষ নেই। তো আমরা এখন চলে আসলাম হসপিটালে। ডার্ক চকলেট ভালো, এই চকলেট ভালো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে সারা দিন অনেক কাজ, হয়তো সব কিছু দেখাতে পারবো না, আবার কিছু কিছু দেখাবো। তো কাজ, বাসার সমস্ত কাজ শেষ করে কোথায় যাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে যেহেতু ওঠা হয় না, ঘুমাই তো সকালে, আর দুপুরবেলা উঠেছি ঘুম থেকে। তো উঠে রান্না বান্না করে মানে সকালে নাস্তাটা দুপুরেই খাওয়া হয়। তো নাস্তা রেডি করে এখন ঘরদোর ঝাড়ু দিচ্ছি। তারপর গোসল করে আসলাম সবাই। তো এখন এক বালতি জামা কাপড় ধুয়েছি। তো হাতেই ধুয়েছি, ওয়াশিং মেশিনে আসলে জামা কাপড় ধোয়া আমি পছন্দ করি না। তো ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুইলে আমার কাছে মনে হয় যে যেন এটা পরিষ্কার হয় না ভালো মতো। তো এর জন্য আমার একটু কষ্ট হলেও আমি হাতেই ধোয়ার চেষ্টা করি। তো মাঝে মাঝে যখন অনেক বেশি জামা কাপড় হয়ে যায় বা মোটা মোটা জামা হয়ে যায়, তখন আর কি ওয়াশিং মেশিনে দেওয়া হয়। আজকে মূলত বেশিরভাগ আফরার জামা কাপড়, ও একদম সব জামা কাপড় ময়লা করে ফেলছে। এই যে এখানে জামা কাপড় শুকাই দিতেছি। তো এটা তো অনেক বিশাল বড় একটা জায়গা, তো বারান্দার মতোই আর কি। তো আফরা সারাদিন এখানে খেলাধুলা করে আর ধুলাবালি দিয়ে একদম ভরে ফেলে। দেখতে পাচ্ছেন আফরার জামা কাপড় দিয়ে পুরো ভর্তি। তো এখানে আরও জামা কাপড় বেঁচে গেছে। তো বাইরের যেই দড়ি, এইখানে জায়গা হয় নাই, এগুলা ঘরের ভিতরে নিয়ে দিব। তো এখন নাস্তা টাস্তা করে রেডি হব। সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমরা বের হয়ে গেলাম। এখন যাচ্ছি আমরা হসপিটালের উদ্দেশ্যে। বাংলাদেশে থাকতেও ডাক্তার দেখাইছি, প্রতি মাসে একবার দুইবার এরকম করে ডাক্তার দেখাইতে হয়েছে। এখন সৌদি আরব আসছি, তারপরও ছাড় নাই। এখানে আসার পরও ডাক্তার দেখাচ্ছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওইটাই হসপিটাল। আমরা কাছাকাছি চলে আসছি। তো আমি জানি না ভিতরে যেয়ে কতটুকু ভিডিও করতে পারবো। তো এখন হসপিটালের কাছে চলে আসছি, এখন ভিতরে যাচ্ছি। আজকে আমার কিছু টেস্ট আছে, তো এই টেস্ট করার জন্য মূলত আসা। আর একটা ভ্যাকসিন নেওয়ার আছে, তো ওই ভ্যাকসিনটা নেব। আর এখানে এসে আমরা ডাক্তার দেখানোর জন্য ভিজিট দিলাম, দিয়ে এখন এই যে ওয়েটিংয়ে বসে আছি, ওয়েট করতেছি। ভিতরে রুগী আছে, ওনারা বের হলেই আমরা যাব। তো এখানে বসে আমরা ওয়েট করতেছি। তো ভিতরে অনেক মানুষ ছিল, এই পাশটা একটু খালি ছিল। তো এইখানে আমরা বসছি। এত মানুষ, আর বেশিরভাগই সৌদি মানুষ, এর জন্য আর এত ভিডিও করা যায় না। আর এদিকে দেখেন আফরা একটা সৌদির মেয়ের সাথে ফ্রেন্ডশিপ পাতায় ফেলছে এখানে এসে। তো ওর সাথে ঘুরতেছে, এতক্ষণ খেলাধুলা করলো। আফরা বাচ্চাটাকে 2টা চকলেটও দিছে। তো ওরা এখন চলে গেল, আমাদেরও ডাক্তার দেখানো শেষ। তো এখন দোকানে চলে আসছি আইসক্রিম খাওয়ার জন্য, কারণ বাহিরে প্রচণ্ড গরম। আফরা কিছু চকলেট নিল আর আইসক্রিম নিল। এখন এখানে বিল পে করে আমরা এখন চলে যাচ্ছি, গাড়িতে উঠে বসলাম। এখন যাচ্ছি বাসার দিকে। আপাতত আজকের মতো কাজ শেষ, আবার একদিন পর আবার আসতে হবে। আবারও কিছু টেস্ট আছে, ওই দিন করতে হবে আবার। তো এদিকে বাসায় আসলাম, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো জামা কাপড় তো বাইরে ছিল, ওই জামা কাপড়গুলো সবগুলো উঠাই নিচ্ছি এখন। তো এদিকে আমি জামা কাপড় উঠাইতেছিলাম, আর আফরা ওইদিকে গেট খুলে বাইরে চলে যাইতেছিল। অনেক বেশি দুষ্টামি করে, মানে এদিকে তো কোনো মানুষজন নাই, কোনো খেলার সাথীও নাই, একা থাকে সারাক্ষণ দুষ্টামির মধ্যেই থাকে। না ঠিক মতো খাইতে চায়, না ঠিক মতো পড়তে বসতে চায়, সারাক্ষণ খেলাধুলা, মোবাইল দেখা আর দুষ্টামি। তো এখনকার বাচ্চারা বেশিরভাগই এমন করে, তাদের মানে খাওয়া দাওয়ার দিকেও তাদের কোনো নজর নাই, লেখাপড়ার দিকেও না, শুধু মোবাইল আর মোবাইল। আর আসছে সৌদি আরব, এখানে সে তো আরও বেশি একদম ফ্রি পেয়ে গেছে, কোনো লেখাপড়া নাই, কিছু নাই, স্কুল নাই, বাসায় যতটুকু পড়ে আর কি। কাজ কিন্তু এখানেই শেষ না। তো জামা কাপড় সব ঘরে নিয়ে আসলাম, এখন আবার এই যে রান্নাঘরে চলে আসছি। তো এখানে মুরগির মাংস ভেজে নিচ্ছি, গরম পানিতে ভিজাইছি। তো সকালে নাস্তা টাস্তা করা হয়েছে, সকালে যদিও খাওয়া হয় না, মানে দুপুরে উঠলে তখন নাস্তা টাস্তা করা হয়েছে আর কি। তো এখন রাতের জন্য প্রস্তুতি নিচ্ছি। বাসায় আসলাম, একটু রেস্ট করব, তারপরে মাংসটা একটু মানে ছুটুক, বরফ হয়ে আছে, তো পরে রান্না করবো আর কি। মেয়েদের কাজের কোনো শেষ নাই। তো ঘর বাড়ি সব গুছিয়ে গেছিলাম বাইরে। তো এই থালা বাসনগুলো মাজা হয় নাই, সবাই খাওয়া দাওয়া করছে, ওইভাবেই গেছি, হসপিটালে গেলাম। তো এখন রান্না করব, রান্না করার আগে সবগুলো ক্লিন করে নিব, তারপর রান্না করব।
তো সব বাসন কোসন ধুয়ে একদম কাজকর্ম যা ছিল সব কিছু শেষ করে এখন চলে আসলাম রান্না করার জন্য। আজকে রান্না করব হচ্ছে ঢেঁড়স ভাজি আর মুরগির মাংস, আর রান্না করব আলু দিয়ে আর ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে, একটু মানে শুকনা শুকনা করেই, ঝোল রাখবো না, চচ্চড়ি টাইপ করব। তো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, তো ওই রান্নাটাই হচ্ছে এখন রান্না করব। তো এর জন্য আমি এখানে পেঁয়াজ আলু সব কিছু একদম ভালো করে ছিলে নিতেছি। আর এবারের আলুগুলো খুব একটা ভালো না, একটু নষ্ট নষ্ট, আর হচ্ছে রান্না করতে গেলে সহজে গলতেও চায় না। যেহেতু আলুর সিজন চলে গেছে, যখন আলুর সিজন থাকে নতুন আলু যেগুলো ওগুলো একদম চুলায় দেওয়ার আগেই গলে যায়, আর একটু আলু যখন পুরানো হয় তখন কিন্তু আর গলতে চায় না। তো এটাই হচ্ছে সৌদি আরবের আলুর বৈশিষ্ট্য। আর পেঁয়াজ যদি নতুন সময়ে পেঁয়াজ হচ্ছে বেশি চোখে লাগে না, আর একটু পুরানো হয়ে গেলেই পেঁয়াজ কাটতে গেলে চোখের পানি নাকের পানি এক জায়গা হয়ে যায়। তো আমি এর জন্য সবসময় আগে ফ্রিজে পানি রাখি, একটু ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেই। তো ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে পেঁয়াজের কিন্তু যেই অনেক বেশি যেই থাকে, চোখে লাগার যে রসটা আছে ওইটা কিন্তু একদম কম হয়ে যায়, তখন আর চোখে তেমন একটা লাগে না। তো আমি এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি, তো আর পেঁয়াজ কুচি করে নিলাম, আর হচ্ছে আলু কেটে নিলাম। তো আমি মুরগির মাংস রান্না করে ফেলছি আর ঢেঁড়স ভাজিও করে ফেলছি। এখানে হচ্ছে এই সবজিটা রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে। এইগুলো হচ্ছে নদীর ছোট চিংড়ি, এগুলো কিন্তু একদম দেশি চিংড়ি। আফরার পাপা তো এই চিংড়ি মাছের হাতে বানানো, হাতের ডলা যে ভর্তা, ওইটা খেতে খুব পছন্দ করে। তো চিংড়ি মাছটা মাঝে মাঝে আনা হয় বাসায়। চিংড়ি মাছের ভর্তা তো মাঝে মাঝে বানানো হয়, তবে সবজিটা সবসময় রান্না করা হয় না। আর এই সবজিটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তো এই সবজি হলে আমার আর কোনো কিছু দরকার হয় না, ব্যাস এটা দিয়ে আমি খেয়ে নিতে পারবো। তো এখন একটা টমেটো দিয়ে চিংড়ি মাছটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নর্মাল যে মশলা থাকে ওইগুলো দিয়ে কষাই নিছি। এখন হচ্ছে আলু আর ঢেঁড়স দিয়ে একটু কষিয়ে হালকা ঝোল দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। ওইদিকে আমি রান্না করতে করতে আফরার পাপা দেখি আবার চাল নিয়ে আসছে। মা গো, কি চাল এটা? এখানে তো সব আরবি লেখা, আমি বুঝিও না। এটা হচ্ছে একটা সৌদি, মানে উনি হচ্ছে দিয়ে গেল চালটা। আর এই যে একদম কচি, যেহেতু আমি হচ্ছে ওরা কেউ খুব একটা পছন্দ করে না এগুলোর ভাজি, তো আমার কাছে এই ভাজিটা খুবই খুবই ভালো লাগে। তো এর জন্য হচ্ছে এখানে একদম টাটকা আর কচি পাইছে। এমনি সময় কিন্তু একদম নরম থাকে, মানে শুটা হয়ে যায়, কিন্তু আজকের এটা একদম সুন্দর, এই জন্য দেখে হচ্ছে নিয়ে আসছে। তো চাল যদিও ছিল তারপরও নিয়ে আসছে। আর এদিকে আনছে হচ্ছে যে তেল, তো এইগুলা বাজার উনি নিয়ে আসলো। আমার রান্নাবান্নাও প্রায় শেষের দিকে, এখন রান্নার ভিডিও আমি খুব একটা মানে দিলাম না, ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়। তো ভিডিও আজকে এই পর্যন্তই রাখি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।